এই ফল আমি কিছু খেয়ে নিই। সীতামা হাসলেন আর আমাদের একটা অদ্ভুত কথা জানালেন। বললেন এই ফলগুলো দেখতে ভালো, কিন্তু এটার স্বাদ বা এটার উপকারিতা নাই। কারণ এই ফল কার হনুমান? বললো মা রাবণের। রাবণ মানে মোহ। ভালো করে শুনবে, রাবণ মানে মোহ। মোহ মানে অজ্ঞানতা। তো মোহময় ব্যক্তির, এই জগতে যাদের অতিরিক্ত ভোগ মোহ, সেই মোহ ব্যক্তির অজ্ঞানতার বাগানে যে ফল, ওই ফল খেলে আপনি কখনো তৃপ্ত হতে পারবেন না। কি অভূতপূর্ব সংকেত দিয়ে গেছেন রামচরিত মানুষে। বলে মোহরূপ, মোহরূপ মোহ মানে অজ্ঞান, আর অজ্ঞান ব্যক্তি ভোগী ব্যক্তির যে বাগান, যে ফল, সেই ফল দেখতে সুন্দর, মোহ দেখতে সুন্দর, কিন্তু সেই ফলের উপকারিতা নাই। তখন সীতামাকে বলছেন, মা এটা রাবণের ফল, এটা মোহযুক্ত ফল। আচ্ছা, রাবণের বাগানে ফুল নেই, সব ফল। আর যেদিন রামচন্দ্র অবধে গেলেন, অবধে মানে অবধ না, যেদিন মিথিলায় গেলেন, অর্থাৎ সীতা জনক রাজার ওখানে গেলেন, মিথিলা তো, মিথিলায় গেলেন, সেদিন রাম দেখলেন রাজা জনকের বাগানে সব ফুল, একটাও ফল নেই। ওইখানে সীতাও ফুল তুলতে গেছেন, মা রামও লক্ষ্মণকে নিয়ে সখীরাও যে শুধু ফুল। সংকেত দেখুন কি আশ্চর্য সংবাদ। রাজা জনকের মিথিলার বাগানে শুধুই ফুল, আর রাবণের বাগানে ফুল নেই, শুধুই ফল। এর দার্শনিক ব্যাখ্যা কি? এর দার্শনিক ব্যাখ্যা হলো, জনকের বাগানে ফুল, ফুল যেখানে দেখবেন ওখানে গন্ধ আছে, মধুময়, মধুও আছে, গন্ধ আছে। সীতা দেবী যেখানে থাকেন, ভক্তি যেখানে থাকে, সেখানে ভক্তির গন্ধ থাকে, আনন্দ থাকে। মধু মানে আনন্দ, আর সেখানে পবিত্রতা থাকে। আর রাবণের শুধু ফল, ফল মানে কি জানেন? ওখানে সুগন্ধ নেই, ওখানে নিঃস্বার্থতা নেই, প্রেম নেই, ওখানে আছে এই চাই। ফল মানে এটা চাই, সীতা আমার হোক, কৈলাস আমার হোক, সব ফল। জীবনে যারা ফুলকে বাদ দিয়ে শুধু ফল চাই, অর্থাৎ আনন্দকে বাদ দিয়ে, শুদ্ধতাকে বাদ দিয়ে শুধু কর্মের এটা চাই, ওটা চাই, এটাই হলো রাবণের বাগান। ওখানে ফুল নাই। তো হনুমানকে তখন বলছেন, হনুমান এই ফল তো মোহের ফল, অজ্ঞানতার ফল, এটা খেলে তো তৃপ্তি পাবে না। তখন বলছেন, মা তোমার দর্শন পেয়েছে, এই জন্য একটু অর্ধেক জ্ঞান বুদ্ধি তোমার কৃপায় আমার মধ্যে আশীর্বাদ এসেছে। মা এই ফলটা সুন্দর করা যাবে, আস্বাদন করা যাবে। বলে কি করে? বলে মা ভোগ যদি ভগবানকে নিবেদন করা হয়, তখন তো আর ভোগ থাকে না, প্রসাদ হয়ে যায়। এই অজ্ঞান জাতীয় যত সংসারে আমরা ফল ফলিয়েছি, কামনা বাসনা বিত্ত বৈভব অর্থ, এই অজ্ঞান রূপ মোহ ফলটা যদি ভগবানের নিবেদন করে দিই, রামচন্দ্রকে নিবেদন করে দিই, যদি এটা ভগবানকে নিবেদন করি, তখন আছে বাজারের একটি বাতাসা আর হরি নামে লুট দেওয়া বাতাসা। কোন কোটিপতি ব্যক্তি কি বাজারের একটা বাতাসা কুড়িয়ে পড়ে গেলে কুড়িয়ে নেবে? কিন্তু হরিদাস ঠাকুরের হরি নামে লুট দেওয়া বাতাসা কোটিপতিও কুড়িয়ে নিয়ে মাথায় দেবে। ও বাতাসার বাতাসা নয়, ওটা প্রসাদ হয়ে গেছে। এই জন্য সীতামা সংকেত দিচ্ছেন, তোমার হৃদয়ে রাম আছে, তুমি যা কিছু পাবে এই জগতে, যা পথ ফলিয়েছ, সেগুলো আগে ভগবানকে অর্পণ করো। আমি একটা কথা বলি, অনেকেই আমরা শুদ্ধ হওয়ার জন্য গঙ্গা জল ছিটাই, গঙ্গা জলে স্নান করি, দান ধ্যান করি, কিন্তু শাস্ত্রে বলছে যে অর্থটা আপনি রোজগার করেন, এই অর্থটা যেদিন সৎপথে রোজগার না হবে, ততদিন আপনার দেহ মন শুদ্ধ হবেই না, যতই গঙ্গায় ডুববেন। মানুষের হৃদয়ের শুদ্ধতা আছে সৎপথে রোজগার করলে। অসৎ পথের অর্থ যতদিন আপনার থাকবে, ততদিন আপনি যত স্নান আদি করেন, ওই স্নানে দেহ শুদ্ধ হতে পারে, মন শুদ্ধ হবে না। এই জন্য বেদ বলেছে আগে আয়ের যে পথ, সেটা ন্যায়ত ধর্মত শুদ্ধভাবে বর্জন করো। আমি মুসলিমদের তিরমিজ শরীফে দেখেছিলাম একটা বাণী, ওখানে বলা হচ্ছে তিরমিজ শরীফে যদি নামাজ পড়তে পড়তে কুজো হয়ে যাও, রোজা রাখতে রাখতে চুলের মতো সরু হয়ে যাও, তবু সৃষ্টিকর্তা তা কবুল বা গ্রহণ করবে না, যদি হালাল রুজির মালিক না হয়। কথাটা বেশ ভালো লেগেছিল।
অর্থ যদি সৎপথে না আসে তাহলে মন শুদ্ধির উপায় আসবে না। যত পুণ্যাদি কর্ম করুন না কেন, গঙ্গা স্নান, দান দেন, অর্থটা শুদ্ধ হতে হবে, যেটুকু পারা যায়। আর ফলটা কি করতে হবে? যা পেয়েছি একটু ভগবানকে একটু কথা বলতে হয়। মা, এত কথা হচ্ছে, এত হরি কথা লাভন বইছে, কিন্তু ভগবানকে দিয়ে খাওয়ার অভ্যাসটা আমাদের হচ্ছে না কেন জানি না। যারা শুধু নিজের জন্য আয়োজন করে, যারা ভগবানকে অর্পণ করে খায়, গীতায় একটা কঠোর কথা বলে দিয়েছে, তারা চোর। শ্রীকৃষ্ণ যেদিন ব্রজগোপিকাদের ঘরে গেছে, গিয়ে ব্রজগোপিকারা পুরো ঘর থেকে নবনীত ননি মাখন সব সরিয়ে রেখেছে। গোপাল ননি মাখন না পেয়ে যখন ফিরে যাচ্ছে, তখন ব্রজমায়েরা গোপালকে ঠাট্টা করে বলছে, চোর 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 এসেছিল, চুরি করতে পারেনি। গোপাল ফিরে দাঁড়িয়ে তর্জনী তুলেছে, বললেন, আমি চোর? তোরা চোর, তোরা সবাই চোর, এই ঘরে যারা আছে তোরা সকলেই চোর। বলে, কেন নন্দের বেটামরা চোর? যে ঘরে আমার জন্য কিছু থাকে না, যারা আমার জন্য কিছু রাখে না, আমাকে দেয় না, এরা সব জগতের চোর। যে ঘরে আমার কোনো আয়োজন নেই, যে ঘরে আমার কোনো সেবা শান্তির আয়োজন ঘরে রাখেনি, তারা চোর। আর শোনো, যে ঘরে, যার হৃদয়ে আমাকে দেওয়ার মতো আর যাদের মানসিকতা নেই, যারা আমাকে না দিয়ে ভোগ করে, আমি বললাম ওই ঘরে আমি আগুন জ্বালাবো। শুধু আগুন জ্বালাবো না, ওই ঘরে যারা থাকে তাদেরও আগুনে পোড়াবো। গোবিন্দ তাই করবেন কি গোপাল? বলছে, বাইরের আগুন না, যদি আমার দেওয়া বস্তু আমাকে অর্পণ না করো, আমাকে না দাও, তবে অশান্তির আগুনে এই ঘর জ্বলবে, তোমরা জ্বলবে। আচ্ছা, এর সব থেকে বড় প্রমাণ কি জানেন? যদি লঙ্কা জ্বালিয়ে দিল হনুমান, একটা ঘর পড়েনি, জানেন তো? পুরো লঙ্কা পড়ে গেল, একজনের ঘর পড়েনি, তার নাম হলো বিভীষণ। পুরো লঙ্কা পড়লো, বিভীষণের ঘর পড়লো না কেন? বলে, ওই ঘরে ভক্তি দেবী ছিল, তুলসী দেবী, ওই ঘরে ভগবান রামের নাম ছিল, ওই ঘরে ভক্ত বসে বসে ভগবানের ভজন করছিল, রামের আয়োজন ছিল ওই ঘরে। সব পড়লেও বিভীষণের ঘর পড়েনি, বিভীষণের ঘরে ভক্তি ছিল, ভগবানের আয়োজন ছিল। যেন বাড়িতে একটা তুলসী মঞ্জুরি রাখবেন, ভগবানের নামটা যেন আপনার ঘরে কোনো না কোনো থাকে, একটা হরে কৃষ্ণ নাম লেখা থাকে, কোথাও না কোথাও ভগবানের একটু বিগ্রহ থাকে। বাজার ভর্তি করে আমরা আমাদের চর্মচেষ্য লেচ্চপেও খাই, কিন্তু ভগবানের জন্য যেন আমাদের একটা বাজারের মানসিকতা থাকে। কিছু নিয়ে যায় গোপালের জন্য, কিছু নিয়ে যায় রাধা মাধবের জন্য। দেখুন, নিজের জন্য ব্যাগ ভর্তি করে বাজার করাটা ভক্তি না, কিন্তু গুরু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য বাজার করাটাও ভক্তি। আর সাধু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, গোপালের সেবা হবে, ওই ভেবে বাজার করাটাও ভক্তি। আচ্ছা, ভোরবেলা একজন উঠলো, আর এই গরমে ঘুম হয় না, ভোরের ঘুমটা একটু আরামদায়ক, ভোরে উঠলো কেন? ভগবানের মন্দিরে মঙ্গল আরতি দেবো, স্নান করে তিলক করে মঙ্গল আরতি দেবো। আর একজনের ঘুম হচ্ছে না, আরাম হচ্ছে না, তাই উঠে একটু চ্যান করে। দুইজন স্নান করলো, একজনের স্নান ভক্তির কারণ হলো, আর একজনের স্নান নিজ দেহ সুখের কারণ হলো। দুটোই নিত্য স্নান। ভগবানের জন্য যা কিছু করা যায় তারই নাম ভক্তি। আমরা তো নিজের জন্যই করে গেলাম সারা জীবন, আমাদের সারাটা জীবন শুধু নিজের জন্য ভেবে গেলাম। এই জন্য সীতামা বলছে, ফল খেতে পারো, ওতে একটা দোষ চলে যাবে, যদি হৃদয়ে রাম আছে তাকে নিবেদন করে দিতে পারো। হনুমান বলছেন, মা, হ্যাঁ মা, বিষও তো অমৃত হয়, ভগবানকে দিলে প্রহ্লাদের বিষ অমৃত হলো, মীরাবাইয়ের বিষ অমৃত হলো। এই জন্য আসুন না, আমরা ঘর সংসার করছি বটে, কিন্তু ওখানে ভগবানের জন্য একটু আয়োজন থাকুক না। যদি ভগবানের জন্য আয়োজন থাকে, তাহলে জানবেন সেটি আর পুড়বে না, বিভীষণের ঘরের মতো আর পুড়বে না। ঘর তো পুড়ছেই আমাদের, একটাই কারণ, ভক্তি নাই। যদি ঘরে ভজন থাকে, ভক্তি থাকে, অশান্তির অনলে অন্তত ঘর পুড়বে না। শুধু ভক্তগণ, বলতে বলতে সময় পেরিয়ে এসেছি। আসুন, আমরা যেখানে এসেছিলাম, ভগবানকে নিবেদন করা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। সেই নিবেদন যদি আমরা আমাদের হৃদয় থেকে সর্বকার্যে ভগবানকে সবকিছু নিবেদন করে সমর্পণ করে করতে
তবে এই জীবনের পরিপূর্ণতা, এই জীবনের সার্থকতা। তবে সব থেকে বড় নিজেকে ভগবানের চরণে দান করা। দ্রব্যের দানের থেকে যদি নিজেকে ভগবানের চরণে সমর্পিত করতে পারি, তখনই হবে দান। সেই হনুমান নিয়ে ছোট্ট একটা চরিত্র কথা বলি আর বিশ্রাম করি। শুনুন তাহলে, হনুমানকে এই ভক্তি লাভ করে জীবনে কি করলেন। আহা, লীলাটি বড় মাধুর্য লীলা। লীলাটি হৃদয়কে বড় বিগলিত করে দেয়। হনুমান কি করেন জানেন? হনুমান রামচন্দ্রের 12 ঘন্টা সারাটা দিন চরণে বসে বসে সেবা করেন। হনুমানকে যখনই দেখবেন রামের পাশে, দেখবেন উনি চরণে বসে আছেন। হনুমান যখন বসে আছেন, রামচন্দ্র বারবার হনুমানের দিকে তাকাতে গিয়ে তাকাতে পাচ্ছেন। কার দিকে তাকাতে যাচ্ছে মা? রামচন্দ্র, রাঘবেন্দ্র, সীতামার দিকে কি করছেন? হনুমানের দিকে তাকাতে গিয়ে বারবার তাকাতে পারছেন না। যতবার দৃষ্টি দিতে যাচ্ছে, রামচন্দ্র দৃষ্টি ফিরিয়ে সীতার দিকে দৃষ্টি দিচ্ছে। আর এইটা সীতামা 12 ঘন্টায় লক্ষ্য করেছে। যখন রাত্রে শয়নে যায়, শয়নে গেলে সীতামা বলছে, এই মা কথা বলো না, কথা বলো না মা, তোমাদের বলছি কথা বলো না। সীতামা বলছে, প্রভু হনুমান তোমার কি হয় সম্পর্কে? হনুমান তোমার কি হয়? বলে কেন সীতা? বলে সারাটা দিন লক্ষ্য করলাম তুমি হনুমানের দিকে তাকাতে গিয়েও একবারের জন্য না তাকিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিলে। শুনবে সীতা? তবে শোনো, সুগ্রীবের সাথে পরিচয় হনুমান করিয়ে দিয়েছিল। আমার পরিচয় সুগ্রীবের সাথে হনুমানই করিয়ে দিয়েছিল। সেই সুগ্রীব কিষ্কিন্ধার রাজ সিংহাসন পেল। আর বিভীষণের সাথে পরিচয়টা হনুমানই আমার করিয়ে দিয়েছিল। সেই বিভীষণ আজ লঙ্কার অধিপতি। আর আমি যে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসিয়েছি, এটাও হনুমানের দান। বলে প্রভু, তাতে তো হনুমানের দিকে আরো বেশি তাকানো উচিত। বলে না, আজ যে আমি তোমাকে নিয়ে পাশে বসেছি, এটাও হনুমানের দান। এই জন্য শুনে রাখো, হনুমান আমার পুত্র, আমি লক্ষণের থেকে হনুমানকে বেশি ভালোবাসি। বলে তা যদি হয়, পুত্রের দিকে পিতা তাকায় না? পুত্রের দিকে তো পিতা অন্তত তাকাবে, তুমি কেন ওর দিকে তাকাও? রাম বললেন, কেন তাকায় কি জানো? সবাই রাজ্য নিল, সবাই ঐশ্বর্য নিল, হনুমানকে আমি বারবার বলেছি আমি তোমাকে মন্ত্রী করতে চাই, রাজ্য দিতে চাই। হনুমান বলেছে, তোমার চরণ সেবা ছাড়া এই জগতে আমি কিছু চাই না। আমি তোমার চরণেই পড়ে থাকতে চাই। আমি রাজ্য চাই না, বৈকুণ্ঠ চাই না, আমি কোন পদ চাই না প্রভু। আমি সারাটি জীবন অনন্ত জন্ম আপনার চরণ সেবা করতে চাই। বলে তোমার চরণকে সেবা করে তার দিকে যদি তাকাতে নেই? সীতা, সীতা আমি তাকাতে চেয়েছি, পারিনি। কেন পারোনি? বলে জানো, আমার ভক্তের কাছে আমি চিরকাল ঋণ হয়ে যাই। যে ভক্ত শুধু ভালোবেসে বিনিময় কিছু চাই না, সর্বস্ব আমায় সঁপে দিয়ে আমার সুখ, আমার সেবা করে, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। আচ্ছা বলো তো সীতা, কোন মহাজন যদি কারো কাছে টাকা পায়, আর কোন ব্যক্তি যদি কোন মহাজনের কাছে টাকা ধার নেয়, আর তাকে যদি ধার শোধ না করতে পারে, সেই মহাজনের চোখে চোখ দিয়ে কেউ তাকিয়ে কথা বলতে পারে? আমাকে সারা জীবন সেবা করেছে হনুমান, বিনিময় কিছু চাইনি, তাই আমি হনুমানের কাছে চিরঋণী। ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে তাকাতে পারে না। আমি চেষ্টা করেছি হনুমানকে দেখতে, কিন্তু আমার নয়ন ওদিকে যায়নি। আমি ঋণী হনুমানের কাছে। গোপীদের কাছে কৃষ্ণ কেঁদে কেঁদে বলেছিল, গোপী তোমরা আমার জন্য দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, সংসারের সুখ জলাঞ্জলি দিয়েছ, আমি তোমাদের জন্য কিছুই জলাঞ্জলি দিতে পারিনি। স্বয়ং ভগবান ভক্তের ভক্তির কাছে আজ ঋণ অনুবর্তিতা হচ্ছে। হে গোপীগণ, তোমরা কুল ধর্ম, দেহ ধর্ম, বেদ ধর্ম, আত্মসুখ জলাঞ্জলি দিয়ে আমার চরণে সব ফেলে এসেছে। পুত্র কন্যা সংসার বিনিময় আমি তোমাদের কিছু দিতে পারিনি। তাই শোনো গোপীগণ, আমি
আমি যদি ব্রহ্মারও কল্প আয়ু পাই তবু তোমাদের ঋণ কোনকালে শোধ করতে পারবো না। হে গোপী, আমি যদি ব্রহ্মারও আয়ু পাই তবু তোমাদের ঋণ, আর স্বয়ং ভগবান ভক্তের কাছে ঋণগ্রস্ত হচ্ছে। তবে শোনো, আমি আসছে কলিযুগে তোমাদের ভাব নিয়ে আমি পথে প্রান্তরে জঙ্গলে রাধা রাধা বলে গোপী গোপী বলে কেঁদে ঋণ শোধ করবো। চোখের জলে আমি তোমাদের ঋণ শোধ করবো। যারা ভগবানকে ভালোবাসে, যারা নিষ্কিঞ্চন নিষ্কাম ভাবে ভগবানের সেবা ছাড়া কিছু চায় না, ভগবান সেই ভক্তের কাছে চিরদিন ঋণ হয়ে যায়। কৃষ্ণ বলছেন, আমি ঋণ শোধ করবার জন্য আমার বৈকুণ্ঠে, আমার নিত্য গোলকে এমন কোন দ্রব্য নাই যে আমি ভক্তের ঋণ শোধ করতে পারি। আমার ঘরে দ্রব্য নাই আমি ভক্তের প্রেমের ঋণ শোধ করতে পারি। আশ্চর্য কথা, আমার ঘরে এমন দ্রব্য নাই যে আমি ভক্তের ঋণ শোধ করতে পারি। তখন গোবিন্দকে বলছে, তাহলে কিভাবে শোধ হবে? কিভাবে শোধ হবে বলে দাও। গোবিন্দ বললেন, আমি দিও মানান্না গৃহান্তি বিনামত সেবনং বিনা, আমার ভক্তকে আমি ধর্ম অর্থ কাম মোক্ষ মুক্তি দিতে চাই। ফেরি করে বলি তুমি নাও কিছু, আমার ভক্ত বলে তোমার সেবা ছাড়া নিতে চায় না। আমি সেই ভক্তের ঋণ আমি কি করে শোধ করতে চেষ্টা করি জানো? উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, আমি ওই ভক্তের ঋণ শোধ করতে না পেরে আমি ওই ভক্তের পিছনে পিছনে ছুটে বেড়াই। কেন ছুটে বেড়াই জানো? নিজেকে ওর কাছে বিক্রি করব বলে। আমি নিজেকে আত্মবিক্রয় করব বলে ভক্তের কাছে। ভক্ত আত্মবিক্রয়ের জন্য ছুটে বেড়ায়, আর একটা কারণে ছুটে বেড়ায়, কথাটা বড় মার্মিক কথা। উদ্ধবকে বলে, উদ্ধব, ভক্তের ঋণ আমি শোধ করতে পারি না, এই জন্য ভক্ত যে পথ দিয়ে চলে আমি পেছনে পেছনে চলি, যাতে ভক্তের পাপগুলো উড়ে এসে আমার গায়ে পড়ে, আমার অঙ্গে ভক্তের পায়ের ধুলো এসে পড়ে। উদ্ধব বিস্ময় প্রকাশ করে বললে, তুমি ভক্তের পেছনে চলো, ভক্তের পাপগুলো তোমার অঙ্গে পড়বে বলে? কেন জানো? যার কাছে ঋণী থাকে মানুষ, তার পা, তার চরণটা ধরলে, তার পাটা ধরলে, তার পায়ের ধুলো নিয়ে কিছুটা ঋণ মুকুব করবার জন্য তার মনে দয়া আসে। আমি ভক্তের পায়ের ধুলো অঙ্গে মাখি যে আমি তার ঋণ শোধ করতে পারিনি। এত বড় কৃতজ্ঞ ভগবান, ভক্তের ঋণ পরিশোধ করতে পারেন না। দেখুন, এই জন্য ব্রহ্মা বলেছেন, তাবৎ গ্রহদাস্তে নাকারা গৃহম গিরম তাবৎ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। এক সময় ব্রহ্মা ভগবানকে বলছেন, ভগবান আমার মাথা ঘুরছে। কথাটা খুব প্রাসঙ্গিক কথা, খুব তত্ত্ব কথা। ব্রহ্মা বলছেন, ভগবান কৃষ্ণকে বলছেন আমার মাথা ঘুরছে। বলে কেন? বলে একটা সিদ্ধান্ত মিলাতে পারছি না, হিসাব মিলাতে পারছি না। কি হিসাব জানেন? বলে ব্রজবাসীদের তুমি কি দেবে কৃষ্ণ? শুনছেন তো? ব্রজবাসীদের তুমি কি দেবো? কৃষ্ণ বলছে কি দেবো মানে? আমি কারো সখা হয়েছি, কারো পুত্র হয়েছি, কারো প্রিয় হয়েছে, আমি তো সর্বস্ব দিয়েছি ব্রজবাসীদের গোপীদের। ব্রহ্মা বললেন, এই জন্য তোমার মাথা ঘুরছে, আমি হিসাব মিলাতে পারছি না। কি হিসাব ব্রহ্মা? বলে যে পুতনা বালঘাতিনী, শিশু হত্যাকারিণী, রুধির সনা, যে রক্তপান করে, শিশু হত্যাকারী, যে তোমাকে কালকুট বিষ দিয়ে হত্যা করতে গেল, সেই পুতনাকেও তুমি ধাত্রীগতি অর্থাৎ মাতৃ সম্মান দিয়ে দিলে। তো যে বালঘাতিনী, রক্ত রুধির সনা, অপবিত্র পুতনা, যে তোমাকে বিষ খাইয়ে হত্যা করতে এলো, তাকেও যদি মায়ের স্থানে বসাও, আর যশোদাকেও যদি এই স্থানে বসাও, আমার হিসাব মিলছে না যে ব্রজবাসীদের তুমি কি দেবে। ওকে যদি এই দেবে, তাহলে ব্রজবাসীদের তুমি, শ্রীকৃষ্ণ নীরব, কোনো উত্তর নেই। আচ্ছা, 5 ঘন্টা পরিশ্রম করে যে বেতন, আধা ঘন্টা পরিশ্রম করে তার বেতন তাই হয়? একজন মন্ত্রীর বেতন একজন চৌকিদারের বেতন এক হয় কি? সাম্যতা থাকে কি? তা ব্রজবাসীরা জীবন যৌবন ঘর সংসার সব তোমাকে দিয়েছে, তাদেরও যদি পুতনার গতি দাও, তবে তোমার হিসাব মিলছে না ভগবান। আহা, ব্রহ্মা বাক্য তো এই কথাটা ব্রহ্মার মুখে মানায়, বেদজ্ঞ তো পরম জ্ঞানী ব্রহ্মা বলছে হিসাব মিলছে না। তখনই ব্রহ্মা
ব্রহ্মার কাছে গোবিন্দ বললেন, ব্রহ্মা, আমি অনেক বিচার করে দেখেছি ব্রজবাসীর ঋণ আমি কোনোকালেই শোধ করতে পারবো না। তারা আমার জন্য যা সবকিছু শুনেছে, আমি কৃষ্ণ, আমি স্বয়ং ভগবান হলেও ভক্তের ঋণ কোনোদিন আমি শোধ করতে, এই জন্য বলি কি, চাওয়া পাওয়াটা একটু দূরে রেখে একটু ভগবানকে ভালোবাসো। কিছুই চাই না তোমার কাছে, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, ইহকালে পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না, যেন তোমাকে সেবা করতে পারি, তোমাকে আনন্দ দিতে পারি। এইটুকু বললেই দেখবে হৃদয়টা কত বিস্তার হয়, হৃদয়ে কত শান্তি আসে। কামনা বাসনা নিয়ে ভজন করলে হৃদয় প্রশস্ত হয় না, হৃদয় সংকুচিত হয়, ওটা চাওয়া পাওয়া হয়ে যায়। এই জন্য 12 ঘন্টা হনুমান প্রভুর চরণ সেবা করেন। রাত্রে কি করেন? রাত্রে যখন কনক ভবনে সীতা এবং রামচন্দ্র যেখানে থাকতেন, সেই ভবনটার নাম হলো কনক ভবন, আজও মিথিলায় আছে। তো যখন সীতামার অন্দরমহলে প্রভু রাঘবেন্দ্র রাম প্রবেশ করছে, তখন হনুমান ও রামচন্দ্রের পিছনে পিছনে যাচ্ছে। আচ্ছা, যেখানে দম্পতিরা থাকে, রাজা রানী থাকে, অন্দরমহলে দাসেরা যেতে পারবে তো? সেবকরা। হনুমান যখন আসছে, রাম তখন বলছে, হনুমান তুমি ভেতরে আসতে পারবে না। প্রভু কেন? বলে, এর ভেতরে তোমার মা আছে, সীতা আছে, এখানে আমি আর তোমার মায়ের অন্তরঙ্গ সখী ছাড়া, দু চারজন ছাড়া এই দাম্পত্যের মধ্যে কারো আসতে নেই। হনুমান বলে, প্রভু রাতের 12 ঘন্টা তাহলে আমি কিভাবে কাটাবো? তোমার চরণ ছাড়া যে আমার ভালো লাগে না কিছু। কোন আবেগের কথা না এটা, কোন আবেগের কথা না। একটা শিশুকে ভালোবেসে যেমন মা সারা রাত জাগে, দুগ্ধপোষ্য শিশু, 7 দিনের 8 দিনের শিশুর জন্য মা ঘুমায় না। হনুমান বললেন, তোমার চরণ ছাড়া যে রাত্রে ঘুম আসবে না আমার। প্রভু আমি এর মধ্যে ঢুকতে পারি না, তোমার চরণ। বলো, হনুমান কেন বোঝো না? এর মধ্যে অন্য কারো প্রবেশের অধিকার। সীতামা বলছে, হনুমান বাইরে যাও, সারা দিন প্রভুর সেবা করেছো, এখন বাইরে যাও, এর মধ্যে তোমার আসার অধিকার নেই। সকালে প্রভু ব্রাহ্ম মুহূর্তে উঠে যখন সরযূতে স্নান করতে যাবেন, দরজা খুলেই দেখে হনুমান ওখানেই সাদা দাগে বসে পড়ে রয়েছে। হনুমান, তুমি ঘুমাওনি? বলে, প্রভু তোমার সেবা ছাড়া, তোমার চরণ ছাড়া আমার কিছু ভালো লাগে না, আমার ঘুম আসেনি। এইভাবে রাতের পর রাত হনুমান ওই দরজার পাশে, একবার ভাবুন তো, কতটা ভালোবাসতে, কতটা প্রেম ওই চরণে আসলে সারা রাত ওখানে জেগে জেগে থাকে। রামের ভালো লাগে না, বলে, হনুমান কেন পড়ে থাকো এই দরজায়? সীতামাকে অনুরোধ করেছি আমি, এর ভেতরে মা তোমাকে আসতে দেবে না। ওই 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 ব্যথা বেদনা নিয়ে সরযূ নদীর তীরে হনুমান কাঁদছে। কোনো উপায় নেই মা। সরযূ দেবীকে ডেকে বলছেন, সরযূ দেবী, আমাদের যেমন যমুনা অযোধ্যাতে, তেমন সরযূ, সরযূকে ডেকে বলছেন, দেবী কোনো উপায় করতে পারো না? হনুমানের চোখের জল যখন 2-1 বিন্দু করে সরযূ নদীতে পড়েছে, জল টপ টপ করে ফুটতে শুরু করেছে। ভক্তের চোখের বিরহের জল, এটা ভগবানের হৃদয়কে বিগলিত করে দেয়, সিংহাসনকে তলিয়ে দেয়। ভক্তের চোখের জলে অনেক অনেক মূল্য, ভক্তির প্রেমাশ্রুর অনেক শক্তি। সরযূ তখন প্রকার হয়ে বললেন, হনুমান, আজ থেকে আমি তোমায় একটা উপায় করে দিচ্ছি। দিনের বেলায় হনুমান স্বরূপে তুমি প্রভুর চরণ সেবা করবে, আর সন্ধ্যার পরে ওই সীতা মায়ের অন্তরঙ্গা যে সখী আছে, তুমি চম্পক সখী রূপে, নারী রূপে আজ থেকে অন্দর মহলে সেবা করার সুযোগ পাবে। এই যে বৃন্দাবনে যারা সখী রূপে ভজন করে না, মঞ্জরী রূপে, এটা শুরু হয়েছিল ত্রেতায় হনুমানের থেকে। হনুমান সন্ধ্যা হলেই আর সখী রূপে ওর ভিতরে প্রবেশ করে প্রভুর যা যা প্রয়োজন সেবা করত, আর দিনের 12 ঘন্টা প্রভুর চরণে পড়ে থাকতো। এই জন্য নরোত্তম ঠাকুর বারবার বলেছেন, সেবা অবিলাস মাগে নরোত্তম, আমাদের কবে হবে গো? আমাদের এই সেবার অভিলাষ কবে? সেবা তো নিতে শিখলাম সারা জীবন, সেবা দেওয়ার অনুভব কবে আসবে? তাই ঠাকুর মশাই বারবার ত্রিপদীতে বলছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। হনুমান একদিন মা জানকীকে এসে দেখছে সিঁদুর পরছে। মা জানকী শীতেতে সিঁদুর পরাচ্ছে। মা, এটা কেন করো?
বলে হনুমান শোনো বাবা, এই সিঁথিতে সিঁদুর সধবা রমণী যদি দেয় তাহলে প্রভুর আনন্দ হয়, প্রভুর আয়ু বৃদ্ধি হয়, প্রভু বড় প্রসন্ন হন সিঁথিতে সিঁদুর দেখিয়ে। হনুমান সেই দিনই পর্বতে গিয়ে পুরো মাথা ভর্তি সিঁদুর মেখে রাজসভায় উপস্থিত। আচ্ছা, পুরুষ মানুষ যদি পুরো মাথায় সিঁদুর পরে, রাজমন্ত্রীদ্বয় সব হেসে উঠেছেন। রামচন্দ্র হৃদয়ের অনুভব জেনে মন্ত্রীদের বসতে বলে আর হাসিটা থামিয়ে বলছে, হনুমান বলো তো কেন তুমি সিঁদুর মেখেছো? হাত জোর করে কি বললো জানেন? বললো, মা যদি সিঁথিতে ওইটুকু সিঁদুর দিলে তুমি আনন্দ পাও, তোমার আয়ু বৃদ্ধি হয়, তবে আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি মাথা ভর্তি সিঁদুর মাখবে, যাতে আমায় ছেড়ে তুমি কোনোদিন না চলে যাও, যাতে তুমি সুখী হও। এখানে নিজের কোনো চাওয়া পাওয়া নেই। যেন হনুমানজির পূজাতে আজও আবির দিতে হয়, সিঁদুর দিতে হয় বজরঙ্গবলীতে। এই যে প্রীতিটা, এটা কবে জানবে? ইহ জগতে কিছুই তোমার তোমার সেবা ভিন্ন, তোমার আনন্দ ছাড়া এই জগতে আমার এটাই হলো ভক্তি, এটাই হলো ব্রজপ্রেম। বিনিময় কিছু চাই না, যেন তোমাকে সেবা করে যেতে পারি, তোমাকে আনন্দ দিতে পারি। এই জন্য ঠাকুর হরিদাস পর্যন্ত চিন্তা করলেন, আমার আগে যদি মহাপ্রভু চলে যায়, আমার আগে যদি মহাপ্রভু চলে যায়, তাহলে সেবাটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য বললেন, সেই অভিশপ্ত দিন আমি সহ্য করতে পারবে না, যেদিন আনন্দের হাড় ভেঙে যাবে, লীলাচল হতে প্রভু তুমি বিদায় নেবে, পুরো লীলাচল অন্ধকারে ঘনিয়ে আসবে, অভিশপ্ত লীলাচলে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ, সেই অভিশাপের ধ্বনি হাহাকার আমি শুনতে পারবো না। হরিদাস তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি তোমার আগে যেন আমি চলে যাই প্রভু, তোমার অদর্শন, তোমার ওই অভিশপ্ত বিদায়ের দিন আমি যেন ভক্তের ইচ্ছাটা দেখুন, আমার আগে ভগবান কেন চলে যাবে, আমি যেন ভগবানের আগে চলে যাই। এই যখন ভক্ত বলছে, মহাপ্রভু মনে মনে ভাবছেন, আমার হৃদয়ের গোপন কথা হরিদাস কি করে জানলো? আমি যে আর বেশি দিন লীলায় থাকবো না, হরিদাস কি করে জানলো? হরিদাসকে তখন বললেন, আচ্ছা হরিদাস, তুমি আমার আগে যেতে চাও, তুমি চলে গেলে আমিও থাকতে পারবো তো? আমারও ভালো লাগবে তো? তোমার আমি যেমন, তোমার হরিদাস বলছে, প্রভু তুমি ছাড়া যেমন আমার কেহ নাই, মহাপ্রভু বললেন, আমার যত কাজ সব তোমার লইয়া, হরিদাস তুমি ছাড়াও তো আমার কাজ সম্পন্ন হবে না, তুমি চলে গেলে আমারও ভালো লাগবে তো? মহাপ্রভু মনে মনে কি বলেছিল জানেন? যাও হরিদাস, আগে যাও, আমি তোমার পিছু পিছু আসছি। হরিদাস চলে গেলে মহাপ্রভু আর বেশি দিন জগতে থাকিনি, কারণ ভক্তাধীন ভগবান, ভক্তের হৃদয় আর ভগবানের হৃদয় মিলে এক হয়ে যায়। এই জন্য ভক্ত সহ্য করতে পারছে না প্রভুর চলে যাওয়া, আর প্রভু মেনে নিতে পারছেন না হরিদাসের চলে যাওয়া। এটাই প্রেম, এটাই ভক্ত ভগবানের নিঃস্বার্থ সম্বন্ধ। হরিদাস বললেন, তুমি চলে গেলে আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমার ইচ্ছা তোমার আগে মোর শরীর পাড়িবা, আমি তোমার আগে যেন চলে যেতে পারি। এটা মাঝে মাঝে মায়েরা বলে, গর্ভবতী মায়েরা যখন ওটিতে নিয়ে যায়, ডাক্তার বলে, মা তোমাকে বাঁচাতে গেলে তোমার সন্তানকে মেরে ফেলতে হবে, আর সন্তান বাঁচাতে গেলে তোমাকে মেরে ফেলতে হবে, একটা ডিসিশন নিতেই হবে, সিদ্ধান্ত। মা কি বলে জানেন? আমি মরি মরি ক্ষতি নেই, আমার খোকাকে জগতের আলো দেখা। ভালোবাসাই কেবল এটা বলতে পারে, নিঃস্বার্থ প্রেম এটা বলতে পারে। এই জন্য হরিদাস বলেছিল, তোমার আগে আমি যেতে চাই। প্রভু বলেছিলেন, তুমি চলে গেলে হরিদাস আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, মানে প্রভুর প্রাণে ভার হয়ে গেছে, হরিদাস চলে গেছে, আমি কাকে নিয়ে? হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল বেদিনী। ভক্ত চলে গেলে প্রভুর কাছে রত্ন শূন্য হয়ে যায়, প্রভুর কাছে জগৎ শূন্য হয়ে যায়। এই হলো ভক্তি, এই হলো ভক্ত ভগবানের সম্বন্ধ। শুধু ভক্তগণ, এই পাশাপাশি সার্বজনীন পূজা মন্দিরে আজ আমার আসবার কথা ছিল না, ছিল আগামীকাল। আমার দাদাজি পাশে বসে আছেন, উনি কতটা কেঁদেছেন। এই মোটরসাইকেল চালিয়ে আমাদের দুর্ঘটনা এখানে না, কষ্ট করে গিয়েছিলেন ব্যথা জানাতে। আসলে আগামীকালের দিনটা আমি নির্ধারণ করে দেইনি, কিন্তু ওনারা আশা করেছিলেন মঙ্গল দিয়ে হয়তো আমাদের এখানে আসবে, একটা প্রচার হয়ে গেছে।
কিন্তু আমি আসলে ওইভাবে কথাটা ডেটটা নির্ধারণ করতে পারিনি। উনি আশা করেছিলেন যে উনি আমার কথা ফেলবেন না, মানুষের প্রতি ভালোবাসা ভরসা থাকে তো। তো আমি ওনার চোখের জল দেখে যারা গিয়েছিলেন আমার ওখানে, সে কারণে আজকের একটা পাঠ ভগবানের কি ইচ্ছা দেখুন, ওনার বিদায় বেলা ওনার চোখে আমি জল দেখেছিলাম। তো প্রভু কোনো উপায় করা যায় না, আজকে আমার যেখানে অনুষ্ঠান ছিল পাইকগাছায়, হঠাৎ তাদের বাড়িতে বৃদ্ধ একজন মারা গেছে, অসহ্য হয় তারা পাঠটা পারল না। আমার পথ খুলে দিলেন দাদা বাবু, বললাম তাদের চোখের জল এটা মূল্যায়ন হওয়া উচিত, তাই এসেছি আপনাদের দুয়ারে। আগামীকালের অনুষ্ঠানের জন্য ওনাদের ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না, ওনাদের হয়ে গলায় কাপড় দিয়ে আমি ক্ষমা চাইছি। এই জন্য আজকে এনেছেন রাধা মাধব, আজকে এনেছেন ভক্তি দেবী। আগামীকাল অধিবাসে আপনারা আসবেন, হরিকথা হরিনাম সম্পন্ন করবেন। জয় হোক আজকের ভাগবতের, জয় হোক ভক্তবৃন্দের, জয় হোক এই আগামী মহানাম যজ্ঞে, জয় হোক সমস্ত ভক্ত মন্ডলীর। জয় শ্রী গুরু প্রেমানন্দে, জয় গুরু আমাদের একটা অনুরোধ, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস রাধাকুণ্ডের কিছু গ্রন্থ, গুরু মহারাজজির খুব অমূল্য গ্রন্থ, এগুলো যেমন বিলাপ কুসুমাঞ্জলি, আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা এটা এনেছেন, আপনারা ওর কাছে সংগ্রহ করতে পারেন। একটা হাত জোর করি, আমি কখনো কোথাও কালেকশন করি না, ভিক্ষা চাই না, কিন্তু আমাদের মন্দিরে বৈষ্ণব ভাগবত পাঠ এবং দৈনিক যজ্ঞ মনে হয় ওরা এসছে, একটু নিমন্ত্রণ পত্র নেই, ভাগবত প্রণাম দিতে হবে না, পারলে ওদের যজ্ঞে কিছু দান করুন। ওরা এসছে, ওরা আপনাদের কাছে যাচ্ছে, ভাগবত প্রণামী যেটা দেবেন সেটা ওদের হাতে দিতে পারেন, ভাগবত প্রণামী আর প্রয়োজন নাই। বৈষ্ণব সেবা যজ্ঞ এবং ভাগবতের জন্য আপনারা কিছু দান করতে পারেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে। আমরা একটু কীর্তন করি, একটু উঠে দাঁড়িয়ে। আচ্ছা, যজ্ঞে সকলকে নিমন্ত্রণ, সেবক বৃন্দের, মন্দির কমিটির সেবক বৃন্দের পক্ষ থেকে একান্ত অনুরোধ, সকলেই যজ্ঞে আসবেন, অংশগ্রহণ করবেন, হরিনাম আদি প্রসাদ আদি গ্রহণ করবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে। ওদের কাছে যাও, গুরু তো যাও।